নখ দেখা হয়েছে? তোমাদের নখ কাটো তো? নখের নিচে নোংরা যদি থাকে কি হবে? পেটে চলে যাবে, গিয়ে আমাদের পেটের সমস্যা হবে। কি হবে? বমি হবে, পায়খানা হবে। তাহলে নখ কিন্তু প্রতি সপ্তাহে কাটতে হবে, নখের নিচে যেন নোংরা না থাকে। আমাদের কিন্তু নখ এবং চুলের যত্ন রাখতে হবে। বড় চুল ভালো লাগে তো? তাহলে চুলের যদি আমরা যত্ন না করি কি হবে? চুলের মধ্যে উকুন হবে। তারপর চুলের গোড়ায় নোংরা থাকলে ফুসকি হবে, মাথার মধ্যে নোংরা জমে চুল উঠে যাবে। ভালো লাগবে? টাক করে দিতে হবে। আর মাঝে মধ্যে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে। বলো। নখ ও চুলের যত্ন নিয়ে আজ একটা ছড়া পড়াচ্ছি। হ্যাঁ, নখের তলায় জমে থাকে নোংরা ময়লা কত? দেখাও, ইসাম দেখাচ্ছে কিন্তু। নখের তলায় জমে থাকে নোংরা ময়লা কত? তাই তো খাবার আগে হাত ধোও ঠিক মতো। তাই তো খাবার আগে হাত ধোও ঠিক মতো। নখ কাটার ওই যন্ত্র দিয়ে, নেল কাটার আছে না? তাহলে ব্লেড দিয়ে কাটতে গিয়ে আমাদের আঙুল কেটে যেতে পারে, কিন্তু নেল কাটার দিয়ে কাটলে কি হয়? সুন্দর করে কাটা যায়। আমাদের কিন্তু আঙুল কেটে যায় না। ঠিক আছে? তাহলে তোমরা কি দিয়ে কাটবে? মাকে কি দিয়ে কেটে বলবে? নেল কাটার দিয়ে। নখ কাটার ওই যন্ত্র দিয়ে কাটতে হবে নখ। নখ কাটার ওই যন্ত্র দিয়ে কাটতে হবে নখ। নয়তো রোগ বা অসুখ হলে বিপদ ভয়ানক। নয়তো রোগ বা অসুখ হলে বিপদ ভয়ানক। তেমনি মাথায় শ্যাম্পু সাবান দিতে না হয় ভুল। তেমনি মাথায় শ্যাম্পু সাবান দিতে না হয় ভুল। ব্যবধানে 2-3 মাসের ব্যবধানে কাটতে হবে চুল। 2-3 মাসের ব্যবধানে কাটতে হবে চুল। বেশি বড় চুল রাখাটা মোটেই ভালো নয়। দুহাতে দেখাও। বেশি বড় চুল রাখাটা মোটেও ভালো নয়। খাবার খেলে চুলের পুষ্টি হয়। ভিটামিন বি খাবার খেলে চুলের পুষ্টি হয়। তাহলে কেমন খাবার খেতে হবে? ভিটামিন বি। ভিটামিন বি জাতীয় খাবার এবার খেতে হবে। কিসে কিসে আছে বলো তো? তোমরা ডিম খাও তো? ডিমের যে কুসুম হলুদ রঙের, ওটাই কিন্তু ভিটামিন বি আছে। আর কিসে আছে? পালং শাক খাও, পালং শাকে আছে। ফুলকপিতে আছে, গাজর। তাহলে ভিটামিন বি কিসে কিসে আছে বললাম? ফুলকপি, পালং শাক, লাউ শাক, কাঠবাদাম, কলা। তাহলে এই খাবারগুলো কিন্তু ভালো করে খেতে হবে। খাবারগুলো বেশি বেশি করে খেতে হবে। আমাদের চুল ভালো রাখতে গেলে, শরীর ভালো রাখতে গেলে কি খেতে হবে? এই খাবারগুলো বেশি বেশি করে খেতে হবে।